প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আয়াতুল কুরসি শিখব। বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাই যারা আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে পারেন না, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, আপনি আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। আয়াতুল কুরসি হচ্ছে প্রতি নামাজের পরে যদি আপনি একবার পড়েন, আল্লাহ আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ, আর কবরের আযাব থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। তাই আয়াতুল কুরসি সহি শুদ্ধভাবে শিখে প্রতি নামাজের পরে একবার করে পড়ার চেষ্টা করুন সবাই। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। হামজা জবর আ, হামজা মিলবে লামের সাথে। হামজা লাম জবর আল, লাম জবর লা, একালিফ। আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। জবর এবং পেশের পরে যদি আল্লাহ শব্দ আসে, মুখ গোল করে মোটা করে বলতে হয়। এখানে আমরা মুখ গোল করে মোটা করে বলবো আল্লাহু। লাম জবর লা, তিন আলিফ। হামজা জের ই, লাম জবর লা, একালিফ। হা জবর হা, আল্লাহু লা ইলাহা। পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হামজা জের ই, হামজা মিলবে লামের সাথে। হামজা লাম জের ইল, লাম জবর লা, একালিফ। ইল্লা, হা পেশ হু। আমরা যদি এখানে দম ফেলি তাহলে ইল্লাহু। হা মিলবে ওয়ার সাথে, একটু টান দিয়ে একটু থেমে যেতে হবে। হার উপরে একটা মনে মনে সাকিন বসায় নিতে হবে। আমরা যদি এখানে দম ফেলি ইল্লাহু, ইল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। হামজা জবর আ, হামজা মিলবে লামের সাথে। হামজা লাম জবর আল, হা জবর হা, হা মিলবে ইয়ার সাথে। হা ইয়া জবর হাই, আল হাই। ইয়া পেশ ইউ, ইয়া মিলবে লামের সাথে। ইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল কাইয়্যুম। কফ জবর ক, কফ মিলবে ইয়ার সাথে। কফ ইয়া জবর কয়, ইয়া পেশ ইউ, কাইয়্যুম। এখন আমরা যদি এখানে দম ফেলি, ইয়া মিলবে মিমের সাথে। মিমের পেশ এখন বাত হয়ে গিয়েছে, মিমে একটা সাকিন বসায় নিতে হবে। এখানে তিন আলিফ টান দিয়ে থামতে হবে। কাইয়্যুম, কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। লাম জবর লা, একালিফ। তা জবর তা, তা মিলবে এই আলিফের সাথে। তা হামজা জবর তা, লা তা। এখানে ধাক্কার মতন বলতে হবে লা তা। খ পেশ খু, জাল পেশ জু, লা তা খুজু। হা পেশ হু, একালিফ। লা তা খুজুহু। সিন জের সি, নুন জবর না, সিনা। তা পেশ তু। এখানে এক পেশ বললেই হবে। তা ওয়াও পেশ তু, সিনা তু। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, একালিফ। সিনা তু ওয়ালা, সিনা তু ওয়ালা। নুন জবর না, নুন মিলবে এখন মিমের সাথে। মিমের পেশ এখন বাদ। আমরা যদি এখানে দম ফেলি তাহলে মিমের পেশ এখন বাদ, তাহলে হবে নাও, দুই আলিফ টান দিতে হবে।
তাহলে কি হলো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই যে সিনাতুন, এখানে ইদগামে বা গুণ্য করতে হবে, ইদগামে বেগুণ্য। বলেন সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাম জবর লাম, হা পেশ হু, লাহু, হা পেশ হু একালিফ, মিম জবর মা একালিফ, লাহু মা, ফা জের ফি, ফা মিলবে সিনের সাথে, ফা সিন জের ফিস, লাহু মা ফিস, সিন জবর সা, মিম জবর মা একালিফ, ওয়াও জবর ওয়া, লাহু মা ফিস সামাওয়া, তা জের তি, লাহু মা ফিস সামাওয়াতি। এই শব্দগুলো বারবার করে বলবেন, তাহলে পড়াটা সহি শুদ্ধভাবে মুখস্থ হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়াও জবর ওয়া, মিম জবর মা একালিফ, ফা জের ফি, ফা মিলবে লামের সাথে, ফা লাম জের ফিল, হামজা জবর আ, হামজা মিলবে র সাথে, হামজা র জবর আর, ফিল আরদ। এখন আমরা যদি এখানে দম ফেলি তাহলে হামজা মিলবে এই দতের সাথে, দতের জের এখন বাদ, তাহলে কি হবে? ওয়ামা ফিল আরদ। পড়েন ওয়ামা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি। মিম জবর মা, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জবর মাং, ইকফার গুন্না, মাং। সারা কোরআন মাজিদে যেখানেই দেখবেন এরকম অনেশ্বর চিহ্ন আছে সেখানেই ইকফার গুণ্য করতে হবে। মাং, জাল জবর জা, জাল মিলবে লামের সাথে, জাল লাম জবর জাল, মাং জাল, লাম জবর লা, মাং জাল্লা, জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়াজের জি একালিফ, মান জাল্লাযী ইয়াশফা'ু, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে শিনের সাথে, ইয়া শিন জবর ইয়াশ, ফা জবর ফা, ইয়াশফা, আইন পেশ উ, ইয়াশফা'ু, মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু, আইন জের ই, আইন মিলবে নুনের সাথে, আইন নুন জের আইন, ইকফার গুন্না, দাল জবর দা, আইন দা, হা পেশ হু, তিন আলিফ, আইন দাহু, হামজা জের ই, হামজা মিলবে লামের সাথে, হামজা লাম জের ইল, লাম জবর লা একালিফ, ইল্লা, বা জের বি, হামজা জের ই, হামজা মিলবে জালের সাথে, হামজা জের ইজ, হামজা জাল জের ইজ, ইল্লা বি ইজ, নুন জের নি, হাজের হি একালিফ। এখানে যদি আমরা দম ফেলি তাহলে হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে, নুন মিলবে হার সাথে, বি ইজ নি, হার জের এখন বাদ, খালি হা উচ্চারণ করে টান দিয়ে ছেড়ে দিতে হবে। ইল্লা বি ইজ নি। পরেন মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি। আরেকবার বলেন মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি। আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ি, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম।
লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে আইনের সাথে। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া আলা, মিম পেশ মু, ইয়া আলামু, মিম জবর মা, এক আলিফ। ইয়া আলামু মা, বা জবর বা, বা মিলবে ইয়ার সাথে। বা ইয়া জবর বাই, নুন জবর না, তাতে কি হলো? ইয়া আলামু মা বাইনা। হামজা জবর আ, হামজা মিলবে ইয়ার সাথে। হামজা ইয়া জবর আই, দাল জেরে দি, দাল মিলবে ইয়ার সাথে। দাল ইয়াজের দি, এক আলিফ। আই দি, হাজের হি, হা মিলবে মিমের সাথে। হামিম জের হিম, আই দি হিম। পড়েন আই দি হিম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ওয়াও জবর ওয়া, মিম জবর মা, এক আলিফ। ওয়া মা, খ জবর খ, খলাম, খ মিলবে লামের সাথে। খলাম জবর খল, ফা জবর ফা, খলফা, হামিম পেশ হুম। ওয়া মা খালফাহুম। পড়েন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আরেকবার বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এরকম প্রতিটা শব্দ এরকম বারবার করে বলবেন, তাহলে পড়াটা সহি শুদ্ধভাবে মুখস্থ হবে ইনশাআল্লাহ। ওয়ালা ইউহিতুনা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, এক আলিফ। ওয়ালা, ইয়া পেশ ইউ, হাজের হি, হা মিলবে ইয়ার সাথে। হা ইয়াজের হি, এক আলিফ। ওয়ালা ইউহি, তোয়া পেশ তু, তোয়া মিলবে ওয়ার সাথে। তোয়া পেশ তু, এক আলিফ। নুন জবর না। ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, বা জের বি, শিন জবর শা, শিন মিলবে ইয়ার সাথে। শিন ইয়া জবর শাই, বিশাই, হামজা জের ই, এখানে এই হামজার নিচে দুইটা জের আছে, একটা জের বললেই হবে। দুই জবর দুই জের, দুই পেশের পরে যদি তাসদিদালা হরফ আসে তাহলে এক জবর এক জের এক পেশ বললেই হয়। তাহলে এখানে বলবো হামজা মিম জের ইম, বিশাই ইম, এখানে ঈদগামে বেগুন। মিম জের মি, মিম মিলবে নুনের সাথে। মিম নুন জের মিন, বিশাই ইম মিন। পড়েন বিশাই ইম মিন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আইন জের আই, আইন মিলবে লামের সাথে। আইন লাম জের ইল, মিম জের মি, ইলমি, হা জের হি, তিন আলিফ। বিশাইইম মিন ইলমিহি, হামজা জের ই, হামজা মিলবে লামের সাথে। হামজা লাম জের ইল, লাম জবর লাম, ইল্লা, এক আলিফ। বা জের বি, মিম জবর মা, এক আলিফ। ইল্লা বিমা, শিন জবর শা, চার আলিফ। আমরা যদি এখানে দম ফেলি তাহলে শা এরকম করে ছেড়ে দিতে হবে। এই শিন মিলবে হামজার সাথে, হামজার জবর বাদ, হামজা একটা মনে মনে সাকিন মশাই নিতে হবে। তাহলে কি হবে? বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম
من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض واو زبر وا سين زير سي وسي عين زبر ع وسع কাফ পেশকু কাফ মিলবে রোয়ার সাথে কাফ র পেশকুর ওয়াসিআ কুর সিন জের সি সিন মিলবে ইয়ার সাথে সিন ইয়াজের সি ইয়া পেশ ইউ ওয়াসিআ কুরসি ইউ হুস হা পেশ হু হা মিলবে সিনের সাথে হা সিন পেশ হুস সিন জাবর সা হুসা মিম জাবর মা একালিফ ওয়াও জাবর ওয়া একালিফ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত তাজেরতি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াও জবর ওয়া ওয়াও মিলবে লামের সাথে ওয়াও লাম জবর ওয়াল হামজা জবর আপ হামজা মিলবে র সাথে হামজা রা জবর আর ওয়াল আরদ আমরা এখন দম ফেললে তাহলে হামজা মিলবে দতের সাথে দতের জবর এখন বাত হয়ে গিয়েছে দতে একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে ওয়াল আরদ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াও জবর ওয়া লাম জবর লা একালিফ ওয়ালা ইয়া জবর ইয়া ওয়ালা ইয়া হামজা পেশ উ হামজা মিলবে ওয়ার সাথে হামজা ওয়াও পেশ উ একালিফ ওয়ালা ইয়া উ ডাল পেশ দু হা পেশ হু একালিফ ওয়ালা ইয়াউদুহু পড়েন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা হাজির হি হা মিলবে ফার সাথে হা ফাজের হিফ দোয়া পেশ দু হিফযু হা পেশ হু হিফযুহু মিম জাবর মা একালিফ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়াও জবর ওয়া হা পেশ হু ওয়াহু ওয়াও জবর ওয়া ওয়াও মিলবে লামের সাথে ওয়াও লাম জবর ওয়াল ওয়াহুয়াল আইন জবর আ লাম জের লি লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়াজের লি ইয়া পেশ ইউ ইয়া মিলবে লামের সাথে ইয়া লাম পেশ ইউল ওয়াহুয়াল আলিয়্যুল পড়েন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম আইন জবর আ জের জি জয়া ইয়াজের জি একালিফ কিন্তু আমরা এখানে যদি দম ফেলি থামে তাহলে 3 আলিফ টান দিতে হবে জ মিলবে মিমের সাথে মিমের পেশ এখন বাত হয়ে গিয়েছে মিমে একটা সাকিন বসাই নিতে হবে তাহলে কি হবে আযীম লম্বা টান দিতে হবে 3 আলিফ পড়েন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম আরেকবার পড়েন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম আমরা এখন শুরু থেকে একবার রিডিং পড়ব আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সদাকাল্লাহুল আযীম। আপনারা কোনো জায়গা থেকে যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কুরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।